নমস্কার বন্ধুরা, চিরঞ্জিত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আমি এই কাজে বেরোবো বলে রেডি হলাম, কাজে বেরোবো। ঠিক আছে, তো ঘড়ির টাইমটা দেখে ভাবছি 11টা বাজে। ঘড়িটা টাইমটা দেখে 11টা বাজে, তাই ভাবলাম যে এখন যাবো কাজে, আবার আসো খেতে, আবার যাও, তা টাইমটা বেস্ট হচ্ছে। এর চেয়ে ভালো রান্নাবান্না হোক, খেয়ে দিয়ে চান টান করে একেবারে বেরোবো, সেই প্ল্যান করে এখানে শুয়ে পড়লাম। শুয়ে ভাবছি কি করব না, একটা ভিডিওই বানিয়ে ফেলি। আপনার সামনে প্রথম একখানা ভিডিও ছেড়ে দেখি কি হয়, আপনারা কীরকম রেসপন্স দেন আমাকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব। না, আমার আওয়াজটা একটু খারাপ কেন, আমার কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে আর গলাটা একটু ধরে রয়েছে, মানে ঠিক মতো আওয়াজ বেরোচ্ছে না। যে কথা বলবো একখানা, সে কি কথা বলবো সেটাও বেরোয় না ঠিক মতো। ঠান্ডা লেগেছে, অনেকদিন ধরেই ঠান্ডা লেগেছে। ওষুধ খেয়েও দেখছি একটু ঠিক তো রয়েছে, কিন্তু গলাটা ধরে রয়েছে। আজকে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে, সকালের রেসিপি হচ্ছে গিয়ে প্ল্যান ডাল, আলু সেদ্ধ আর কুমড়োনি, বেগুনির ভাই কুমড়োনি, বুঝেছেন? কুমড়োনি চেনেন সবাই। বেগুন দিয়ে বানালে বেগুনি, আর কুমড়ো দিয়ে বানালে কুমড়োনি, আর আলু দিয়ে বানালে আলুনি, বুঝেছেন? আবার আলু মাখা দিয়ে বানালে সেটা আলাদা জিনিস, সেটা তো আলুর চপ হয়ে গেল। এই আমাদের ডাল সেদ্ধ বসে গেছে প্রেসার কুকারে। আর এদিকে কি হচ্ছে কি জানি, কুমড়ো কাটা হচ্ছে। এদিকে মনে হচ্ছে কুমড়োনির জন্য কুমড়োনি কাটা হচ্ছে। আজ খাওয়াটা মনে হচ্ছে ভালোই হবে। কুমড়োনি হবে, ডাল হবে, আর আলু সেদ্ধ কিংবা আলুর চোখা বললেও হয়। ডালে দেওয়ার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ টমেটো দিয়ে ডাল হবে। জানি না প্রথম বানাচ্ছি ভিডিও, কিরকম হবে না হবে, কমেন্টে অবশ্যই আপনারা বলবেন। আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। পেঁয়াজ টমেটো আর রসুন দিয়ে ছক লাগিয়ে ডাল খাবেন, একটুনি মানে একটু বেশি জল কম দেবেন, জল কম দেবেন, সব টকে ডাল হবে, বেশ ভালো লাগবে সেটা। বানিয়ে খেয়ে দেখবেন। আর ওইদিকে মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দুটো তো সিটি মেরেছে, এই তিনটা বানলো। আর রবি তো এখানে দেখো শুয়েই রয়েছে, ওর ওটার নাম গন্ধ নেই। আমরা এখন কাজে যাবো না। এইটা হচ্ছে আমাদের কিচেনটা দেখুন খুব সুন্দর, কিন্তু আমরা তো ব্যাচেলার না, তো এর জন্য কিচেনটা এরকমই। রুমটা দেখবেন, রুম দেখলে তো আরো, এটা রুমের মধ্যে পড়ে। রুম তো ভালো, কিন্তু আমরা রুমের পর থাকার পরিচিত নয়। এই হচ্ছে আমাদের রুমের গেট, আর এই হচ্ছে আমাদের রুমের পার্কিং। এটা হচ্ছে অবির গাড়ি, আর আমার গাড়ি হচ্ছে ওই যে জমেটোর ব্যাগ লাগানো হচ্ছে তার ও পাশে। তেল আর
পেঁয়াজ জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর কাঁচা লঙ্কা, হিং নেই, হিং দিলে পরে একটু আরও ভালো লাগে, কিন্তু হিংটা নেই। হিংটা দেবে, খুব ভালো লাগবে। আজকে রেস্ট। তোমরা কি খাবা? নিরামিষ করবা তো আজকে? আলুর তরকারি বানালেই হয়ে যাবে। কবির হাসিটা দেখেছো? হাসিটা দেখো, কবির সেই হাসি, এই তো 1+ হাসি। আমাদের ডালও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে। আমাদের পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে প্রায়। এবার টমেটোটা দিয়ে দেবে। এই টমেটোটাও দিয়ে দিচ্ছে। জানি না, প্রথম ভিডিও বানাচ্ছি তো কিরকম হচ্ছে না হচ্ছে ঠিকঠাক জানি না। ভুল হলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে এই জিনিসটা ভুল হয়েছে, এটা এরকম হয়েছে, এটা ঠিক করার দরকার। আপনারা বলবেন, আপনার কাছে তো আমি শিখবো, কেন আমি জানি না সঠিক। রান্না করতে পারি, কিন্তু এইসব জিনিসগুলো ভিডিও কোনোদিন করিনি না, এই প্রথম। হলুদ দিয়ে দিয়েছি। আর 1 চামচি লঙ্কার গুঁড়ো, মানে পুরো একটা ছোট চামচের 1 চামচি লঙ্কার গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়ো, এটাও ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা 1 চামচি, মানে দুটো মিশিয়ে 1 চামচি। আমি কি করি, ওই সবাই আলাদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে আসে, কিন্তু আমি না, ধনে গুঁড়ো আর ধনে আর জিরেটা একসঙ্গে পিষে নিয়ে আসি। আমি আর গুঁড়োটা কিনে খাই না, কেন আমি মানে গুঁড়োটা কীরকম হবে না হবে, আর এটা নিজের চোখের সামনে গুঁড়িয়ে নিয়ে আসি, তো মানে ভালো দেখে নিয়ে আসি। একটু হালকা করে জল দিয়ে দিলাম, ওটা কষতে থাকবে হালকা করে। আর একজন পিছন দিয়ে গুঁতো দিচ্ছে শুধু আমাকে। আর 1 চামচি ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। বাস, এবার এইটা কষে যাওয়ার পরে ডালটা দিয়ে দেওয়া হবে, তারপরে লাস্টে নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবে, বাস হয়ে যাবে। চলেন হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের ডাল হয়ে গেছে প্রায়, আর একটুখানি ফুটবে, ফুটানোর পর নামিয়ে নেব। আর ওইদিকে আলু সেদ্ধের ইয়ে চলছে, আলু সেদ্ধ বসানো হবে। মাখার জন্য পেঁয়াজ লঙ্কা এসব ভাজা নেওয়া হবে, তাই কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। এবার লঙ্কাটা দিয়ে দেবো, লঙ্কাটা ভেজে আগে তুলে রাখবো। কারণ হচ্ছে যে লঙ্কাটা যদি পেঁয়াজের সঙ্গে ভেজে যায় তাহলে লঙ্কাটা নরম হয়ে যাবে। লঙ্কাটা ভাজা হয়ে গেল, তুলে রাখবো। ওখানে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। পেঁয়াজটা দিয়ে দেবো।
এটা আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, আর ওর সঙ্গে রসুন, দুটো রসুন। একদিকে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে আর একদিকে আলু সেদ্ধ হচ্ছে। আর একদিকে কুমড়োনি বানানোর জন্য বেসন ম্যারিনেট করা, হচ্ছে। অল্প পরিমাণে একটু কালো জিরে, মানে ভাজাভুজি একটু হলে ওর মধ্যে একটু কালো জিরে দিলে না ভালো লাগে। আর একটু হালকা করে হলুদ দেওয়া হবে, যেটা একটু হলুদ হলুদ কালার পুরো। স্বাদ মতন একটু লবণ, মানে যে পরিমাণে আপনি লবণ খাবেন সেই পরিমাণে দেবেন। এদিকে আমাদের পেঁয়াজ ভাজাটা প্রায় হয়েই গেছে। আমাদের আলু সেদ্ধটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে নেবো। হালকা করে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার কারণ ওটা একটু ফুলবে ভালো, বেগুনিটা ফুলবে আর একটু মচমচে হবে। আর বেগুনি বানানোর জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে, কিন্তু বেগুনিটা এখন বানাবো না। কারণ হচ্ছে গিয়ে এখন তো আমরা খাবো না, যখন ভাত খাবো তখন গরম গরম ভেজে নিয়ে তারপরেই খেতে বসবো। কেন বেগুনটা যদি ভেজে রাখি তাহলে নরম হয়ে যায়। নরম বেগুনি বলুন কুমড়োনি বলুন, কোনোটাই ঠান্ডা ভালো লাগে না। এদিকে আমাদের পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, হালকা করে আর একটু ভাজলে পরেই হয়ে যাবে। কুম্ভকর্ণ, এই লোককে শুধু ঘুমাতেই দাও, তাহলে আর কিছু চাই না। কেউ যদি কাজের লোক রাখতে চান, ঘুমানোর কাজের লোক আর কি, সারাদিন ঘুমাবে, তাহলে এই লোককে রাখতে পারেন। বেশি না, খাওয়া দাওয়া দিলেই হবে, মাইনা লাগবে না। প্রত্যেকদিন খাসি মাংস, বোঝা- প্রত্যেকদিন খাসি মাংস লাগবে আমার। আমাদের দুপুরের লাঞ্চের মেনু কুমড়োনি, আলু ভর্তা আর ডাল, শুধু ভাত বাড়লেই হয়ে যাবে। ওদিকে অভি খেতে বসে পড়েছে। কেমন হয়েছে অভি? খুব ভালো, 195। আগে তো বলবো 3 মাস পর এই ভাজা খাচ্ছি, বেগুন ভাজা, বেগুনি কুমড়োনি। 3 মাস পর, বেশি না। তাহলে আজকের ভিডিওটুকু এইটুকুনি।